আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় স্কুল কলেজগুলোতে অনলাইন এবং সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান শিক্ষামন্ত্রী আনা ম এহসানুল হক মিলন। তবে এ বিষয়ে বৃহস্পতিবারে মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় সচিবালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীদের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন শিক্ষা এবং জ্বালানি মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস একই সাথে অনলাইন ও সশরীরে করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। Worldwide crisis, not only Bangladesh, and we don't know how long this crisis will continue. সেই কারণে আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ মানে ব্ল্যান্ডিং সিস্টেম মনে করেন উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল, এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে। তিনি আরও বলেন, বেশিরভাগ অভিভাবকরা চাইছেন অনলাইনে ক্লাস নেওয়া হোক, কিন্তু সরকারের প্রত্যাশা অনলাইনের পাশাপাশি সশরীরেও ক্লাস চালু রাখা। পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় ঠিক করতে নির্দেশনা দেন। হোম অফিস হবে কিনা এই সিদ্ধান্ত নেবে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমি যদি আমার মন্ত্রণালয় সম্পর্কে বলেন শুধু সেটুকুই আমি উত্তরটা দিতে পারবো। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রীর প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গ্রাহকের চাহিদার তুলনায় তেল মজুদের কারণে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে মগবাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় চাহিদা মতো তেল সরবরাহ ও পেট্রোল পাম্পের নিরাপত্তার দাবি জানায় সংগঠনটি। এদিকে জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি যেন কমছেই না। দীর্ঘ সময় অপেক্ষায় তেল সংগ্রহ করতে গিয়ে ব্যাহত হচ্ছে জনজীবন। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। ঢাকা থেকে প্রায় 4000 কিলোমিটার দূরত্বের মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশে। তেল পেতে যেন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও মিলছে না চাহিদা মতো তেল। এদিকে দিনরাত কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন পেট্রোল পাম্পের কর্মীরা। আমারই তো লাগে প্রত্যেক দিন মনে করেন 1.5 লিটার তেলের উপরে, তো ওনারা যদি 4 লিটার তেল দেয়, 500 টাকার তেল দেয়, তাহলে কি কিছু হয় বলেন? কারণ আমাকে যদি রাস্তায় তেল না দিত আরেকজন সহকর্মী আমার, তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না তেল নিতে। কোনো পাম্প বন্ধ, কোনো পাম্পে অনেক বড় সিরিয়াল, আর কোনো পাম্পে ছোট সিরিয়াল, ওই সিরিয়াল ধরে আসতেছে, কিছু করার নাই। দেশের পরিস্থিতিতে তো আমরা ডিউটি করতেছি ডাবল, আমাদের অনেক কষ্ট হইতেছে। কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে। আগে ধরেন আমরা শিফটিভাবে ডিউটি করতাম, হ্যাঁ আমাদের একটু রেস্ট নিতে পারতাম, এখন রেস্ট নেওয়ার কোনো অপশন নাই। এদিকে তেলের বর্তমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি জানান পেট্রোল পাম্পের নিরাপত্তা বৃদ্ধি ও চাহিদা মতো তেল সরবরাহের। বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার। কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। আমরা আমাদেরকে যত ব্লেমই করেন, আমাদের যত কথাই বলেন না কেন, বাস্তবতার নিরিখে আপনারা একটু বিবেচনা করেন। আমি আবারও বলছি, অন্যায় তো অন্যায়। যে পেট্রোল পাম্প তাদের তেল রেখে বিক্রি করছে না, আপনাদের সাথে সহযোগিতা চাই। সংগঠনটির অভিযোগ, গ্রাহকের চাহিদার বেশি তেল মজুদের কারণে এই সংকট তৈরি হয়েছে। আপনার মোটরসাইকেলে পুরো তেল নিয়ে যে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে, ক্যান ইউ স্টপ দ্যাট? আপনারা পারতেছেন? আপনি যদি এখন সরকার একটা কম্বিং অপারেশন করে, এমন কোনো বাড়ি নাই যার বাড়ির নিচে খাটের তলায় বোতলে 2-5 লিটার, আপনারাই প্রচার করতেছেন, আপনারাই দেখাচ্ছেন। আর এই পেট্রোল পাম্প থেকে ব্যারেলে ব্যারেলে তেল চলে যাচ্ছে, এটা একটা মানে আমাদের তো আমি বললাম, এখন তো ট্যাগ অফিসার প্রতিদিন সকালবেলা এসে রিডিং নেবে কতটুকু তেল গতকাল বিক্রি হয়েছে, তারপরে যে তেল ঢালবে। ওই ট্যাগ অফিসার যদি সব তেল বেচে দেয়, আমার কিছু করার নেই। উই ডু নট হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আমাদের এই দায়িত্ব আমাদের কাছ থেকে সরকার নিয়ে গেছে। এই সময় তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ সহ 8 দফার সুপারিশ জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবছর হামে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সে কারণে এপ্রিল থেকে 6 মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে হাসপাতালগুলোতে পেডিয়াট্রিক আইসিইউ সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। আকস্মিকভাবে দেশ জুড়ে বেড়েছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। চলতি মৌসুমে হামে আক্রান্ত হয়ে 38 শিশুর মৃত্যু হয়েছে। শুধু এ মাসেই প্রাণ হারিয়েছে 32 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে আক্রান্তের সংখ্যা 764 জন। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে হামের রোগী। দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের 9 থেকে 15 মাসের মধ্যে হামের টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই বাড়ছে প্রাদুর্ভাব। 49 হামের রোগী আমাদের টোটাল পেশেন্ট আছে, তার মধ্যে আগের পেশেন্ট ছিল 42 জন। এতগুলি রোগী একসাথে আসা শুরু করলো, তখন আমরা কিছুটা আতঙ্কিত হয়ে গেলাম। এবং হামের সাথে সবচেয়ে প্রবলেম হলো হাম সংক্রান্ত জটিলতায় বাচ্চারা মারা যায় বেশি। আমাদের সরকারের উচিত এই হাসপাতালের প্রতি নজর দেয়া, এই হাসপাতালকে আরো বেশি সমৃদ্ধ করা, এই হাসপাতালের ফান্ডিং আরো বাড়ানো। তবে উদ্বেগের বিষয় হলো আক্রান্ত অধিকাংশ শিশুর বয়স 9 মাসের কম। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। আবার কারো কারো টিকা নেয়ার পরও হচ্ছে হাম। সেই সাথে শিশু আইসিইউর সংকটে মৃত্যুর সংখ্যা বাড়ছে। হামের জন্য পরে অক্সিজেন ঢুকেছে, পরে বলতেছে পিআইসি লাগবে, বাট পিআইসি আমরা পাইতেছি না কোনো জায়গার মধ্যে। যাও পাইছি কোনো জায়গায়, পাওয়ার পরে বলতেছে যে এই হামের জন্য তারা এটা নিবে না। কাশ, ঠান্ডা, জ্বর একই অবস্থায় চলতেছে। ওরা অক্সিজেন দিয়েই রাখছে, এরা কোনো গুরুত্ব দেয় না। বাবু খালি কান্নাকাটি করে। আমি বলতেছি, এরা বলতেছে ডাক্তার আসুক তারপরে কথা বলবে। এদিকে হামের প্রাদুর্ভাব ঠেকাতে নানা উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দীর্ঘ সময় হামের টিকার ক্যাম্পেইন না করা ও টিকা সংকটের কারণে রোগের বিস্তার ঘটছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। রাজশাহীতে কালকে আমরা 5টা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওখানে পাঠিয়েছি। ইনশাআল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল আপনারা ভালো করে শুনুন। মিজেলসের এগেইনস্টে গত 1 দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। তবে সচেতনতার অভাব ও পুষ্টিহীনতার কারণে আক্রান্তের হার বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। 9 মাসের আগে কিন্তু যাদের বাচ্চাদের হাম হয়েছে, 9 মাসের আগে যখন হাম দেওয়ার বয়স কিন্তু 9 মাস। আর সাথে আমি যেটা বলো সবকিছু মিলে কিন্তু সচেতনতার বিকল্প কিছু নেই এবং ভ্যাকসিনটা ঠিকমতো অনেকে দেয়নি। প্রত্যন্ত অঞ্চলে বলে যে অনেক কাছে ভ্যাকসিন ঠিকমতো দেয়নি। হাম হলে তাকে অবশ্যই আইসোলেশনে রাখা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, এটা কিন্তু সবার আগে দরকার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মার্কিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, বৈশাখী শোভাযাত্রার নাম মঙ্গল নাকি আনন্দ শোভাযাত্রা হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট স্টিভেনসন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুঘল স্থাপনা মুসা খান মসজিদ সহ 13টি মসজিদ সংস্কারের জন্য মার্কিন সরকারের অ্যাম্বাসেডার্স ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশনের আওতায় প্রত্যেকটিতে 2,89 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এর আওতায় সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার, ডিজিটাল আর্কাইভ তৈরি করা হবে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।